খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। উফ, নীরজ পান্ডের লেখা নেটফ্লিক্সের ওয়েব সিরিজ। কত বড় মাপের স্কেলে বানানো এরকম একটা ওয়েব সিরিজ, আর সেখানে বাংলার দুজন তাবড় তাবড় সুপারস্টার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর জিৎ, মানে ডবল জিতের খেলা। উফ, মানে এটা দেখার জন্যে মানে সবাই মুখিয়ে আছে, ব্যাপারটা ঠিক এরকম। আর সব থেকে বড় ব্যাপার একটা জিনিস, তোমরা ভাবো এতদিন ধরে যারা হচ্ছে জিতের ফ্যান তারা সবাই মানে জাস্ট তাকিয়েছিল একটা আপডেটের জন্য, খাঁকিটা আসবে, খাঁকিটা আসবে, কবে আসবে, কি ব্যাপার, কবে টিজার আসবে, কবে অ্যানাউন্সমেন্ট হবে, কত তারিখে আসবে, এই যে জিনিসটা নিয়ে আজকের সবার সেই মানে এতদিনের যে অপেক্ষা তার অবসান ঘটলো। পুলিশের চরিত্রে এর আগে জিতকে দেখা গেছে, এইভাবে লুকে কিন্তু আগে দেখা যায়নি। আর তার ওপরে প্রসেনজিৎ একটা মানে কি বলা যায় অ্যান্টাগনিস্টের চরিত্রে, যেভাবে একটা পলিটিক্যাল ম্যান দেখা যাচ্ছে, মানে তার যা লুক, উফ, চোখের কি খেলা। মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে তার প্রত্যেকটা শরীরের অঙ্গ দিয়ে যে অভিনয় করতে পারে, তার এখানে তার ঝলকটাও ছেড়ে গেছে। মানে যে পুরো ব্যাপারটা না, মানে একদম পুরো কি বলা যায়, সবাই পুরো না খুলে দিয়েছে ব্যাপারটা। যেরকম আগে জিতের মুভিতে কি হতো, জিৎ প্রডিউসার, জিৎ ডিরেক্টর গিল্ডের সঙ্গে থেকে স্টোরি থেকে থেকে প্রথম থেকে লেগে পুরো জিনিসটাকে হেডেক নিয়ে বানানো। এখন কিন্তু পুরো ওয়েব সিরিজটাকে হেডেক ছাড়া কাজ করা। উফ, মানে পুরো যে ফোকাসটা কিভাবে অভিনয়কে দিলে আর সেটা একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটা ফুল বোঝা যাচ্ছে এই প্রজেক্টটায়। তার সঙ্গে অনেকেই আছে বেঙ্গল থেকে বেশিরভাগ, কারণ শাশ্বত চট্টোপাধ্যায় আছে, পরমব্রত আছে, সেধারে নিমো আছে, মিঠুন চক্রবর্তীর ছেলে, তোমরা সবাই রকি সিনেমায় তাকে দেখেছো। এছাড়া আরও অনেকে আছে তাবড় তাবড় অভিনেতাকে দিয়ে বানানো। আর এখানে রয়েছে একটা মানে কলকাতার অলিতে গলিতে বলা গল্প, পুরো খাঁকি সিনেমাটায় সবাই দেখতে পাবে। মানে কলকাতার সঙ্গে জুড়ে থাকা দ্য বেঙ্গল চ্যাপ্টার যে খাঁকি, মানে পুরো জিনিসটাকে যদি তোমরা দেখো তাহলে তুমি প্রত্যেক পরদে পরদে গল্প পাবে, আর প্রত্যেক গলিতে গলিতে গল্প পাবে যেটা কলকাতা বেঙ্গলের সঙ্গে যুক্ত থাকবে। আর এতদিন পর জিতের সিনেমা, জিতের কিছু আসছে, এটা শুনে বেশ ভালো লাগছে। একজন ভালো অভিনেতাকে ফ্রিলি যদি কাজ করতে দেয়া হয় বা অভিনয় করতে দেয়া হয়, তা কিভাবে ফুটে ওঠে তা এই খাঁকি ওয়েব সিরিজে তোমরা দেখতে পাবে। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়ের ক্যালমা, আর তার সঙ্গে জিতের মতো একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও এত ভালো অভিনেতা, যা তোমরা বিভিন্ন ধরনের চরিত্রে দেখে নিয়েছো। জিতকে অসুর সিনেমায় তার অভিনয় দেখে নিয়েছো। তাই বলছি, মানে একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও, মানে একজন সুপারস্টার স্টারডাম রাখা সত্ত্বেও সে যে একজন ভালো মাপের একটা হচ্ছে অভিনেতা, তা কিন্তু আমরা দেখেছি। আর পুরো ফ্রিডম পেয়ে যেভাবে অভিনয় করেছে, তার টিজারে যা দেখা যাচ্ছে, ফুল ফেজের যখন হচ্ছে ট্রেলার আসবে, তারপর যখন খাঁকি ওয়েব সিরিজটা আসবে, মানে পুরোপুরি বোঝা যাবে যেখানে সেখানে কাজটা কি লেভেলের হয়েছে আর সবাই অভিনয়টা কি লেভেলের করেছে। এখানে সবাই সবার চরিত্রে ফাটিয়ে দিয়েছে। জাস্ট যেটুকু দেখা গেছে, যেভাবে পরমব্রতকে যেভাবে দেখা গেছে, যেভাবে শাশ্বতকে দেখা গেছে, একটা বেশ লুকে, একটা বেশ ভালো মানে যে একটা মানে আন্ডারওয়ার্ল্ডের ডন টন টাইপের এরকম কিছু একটা ব্যাপার স্যাপার হতেও পারে। এবার সেই জন্যে পুরো জিনিসটা দেখার জন্য পুরো ফ্যান সবাই, জিৎ ফ্যান, প্রসেনজিৎ ফ্যান, সবাই তো মানে মুখিয়ে আছে। আর আমরা যারা হচ্ছে মানে নতুন কিছু আপডেটের জন্য জিতের মুখিয়ে ছিলাম, সেটা তো মানে আমাদের একটা আধা হলেও একটা ভালো মানে ফুলফিল করতে পেরেছে আমাদের মনটাকে। এবার দেখার যে কেমন হয়। তো চলো, দেখাচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। যদি আমাদের রিভিউ, রিয়াকশান বা স্টার গল্প, এরকম স্টারেদের গল্প, স্টারদের নিয়ে কথা, সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা, কোনো গসিপ নিয়ে কথা যদি তোমাদের শুনতে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসছে আরও ভালো ভালো ভিডিও, দেখাচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য বাই।